সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর আজ হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। তোমরা পয়লা বৈশাখটা কেমন ভাবে কাটালে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো বেশ ভালোই কাটিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি একদম বাথরুমে, ফ্রেশও হয়নি এখনো, জানো। ফ্রেশ হব, এই জামা কাপড়গুলো ভেজাবো, তারপরে গিয়ে ফ্রেশ হব। তারপরে আবার আজকে চুলে একটু হেনা করব, একটু কাজই আছে, আবার দুপুরে রান্না বান্না আছে। মোটামুটি সবকিছু নিয়ে একটু ঘোলটা লেগে গেছে। তো এই দেখো, একা একা এক হাতে ক্যামেরা ধরে রয়েছে আর এক হাতে ব্রাশে পেস্ট লাগাচ্ছি, আর পাপা ওইদিকে ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে থাকতে থাকতে দেখি যতটা কাজ করে ফেলা যায়। আর ছোট বাচ্চা থাকলে জানোই তো, মানে কাজ ঘুম থেকে উঠে বিশেষ করে মাকেই খোঁজে। তো তখন আবার সমস্যা হয়ে যাবে কাজগুলো যদি না এগোতে পারি। আর এই দেখো, পাপা নিয়ে এসে কালকে এই ছোট ছোট বইগুলো, ও পড়ে কি সুন্দর জানো। তোমাদের একটা ভিডিও করে দেখাবো যে ও কি সুন্দর পড়ে। আর এই দেখো ঘুমিয়ে রয়েছে। আর আমি বিছানাতে লেদার পাতিনি, মানে কালকেই বিছানা চাদরটা, নতুন বিছানা চাদরটা পেতেছি, কিন্তু লেদারটা দিইনি। তা ভাবলাম যাক, কদিন লেদার ছাড়াই আমরা একটু শুয়ে দেখি, এতদিন তো শুয়েইছি ওইভাবে। দেখো, যেরকম কথা সেরকম কাজ। বলেছিলাম ছেলে উঠে যাবে, মানে বাবা উঠে যাবে, তো হ্যাঁ উঠে গেছে। তো ও এখন মানে ওর ঠাকুমির কাছে পটি করছে, আর আমি এখানে এই বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা ফ্রেশ করে তারপরে ওকে ফ্রেশ করিয়ে দেব। এমনকি জামা কাপড়ও কাচবো, জানো কিছুই করতে পারিনি আমি, যে ব্রাশ করে জাস্ট ফ্রেশ হয়েছি আর ও উঠে গেছে। চলো তাহলে তাহলে। তো বন্ধুরা, এখন 11টা বাজে আর আমি খাবো। খেতে লেট হয়ে গেছে, ওরা খাচ্ছিল, মৌনেশ আর আমার ভাই, ওরা দুজন খাচ্ছিল, তাই লেট হয়ে গেছে আজকে একটু খেতে। তো কালকে রাইস করেছিলাম, সেই রাইস আর চিকেন কষা রয়েছে, সেটা দিয়ে সকালবেলাটা খেয়ে নিই। দুপুরবেলা দেখি কি রান্না করি, ইচ্ছা আছে শুক্তো রান্না করা, তো দেখি কি রান্না করি। আবার চুলে একটু হেনাও করবো। চলো। তো বন্ধুরা দেখো, ছোট বাচ্চা বাড়িতে থাকলে মায়েদের কোন টাইমে খেতে হয়, এই টাইমেই ম্যাক্সিমাম আমি খাই। তোমরা তো জানোই, সেটা ভিডিওতে আমি শেয়ার করি তোমাদের সাথে। তো বেডশিট তো যে মানে মানে বেডশিট না, সরি, বিছানাটা তো ফ্রেশ করেছিলাম, কিন্তু ঘরটা তো ঝাড়তে পারিনি। আর সকালে মোটামুটি ঘর ঝাড় দেওয়া হয়, তাও একবার উম, মানে আমি চেষ্টা করি যে বিছানাটা যখন ফ্রেশ করে তুলবো তখন যাতে আরেকবার ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি। তো এদিকে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে আমি বিছানাটা পরিষ্কার মানে ঘরটা ঝাড় দিতে এসেছি। এরপরে যাব চুলে হেনাটা করব। হেনা করব, আর হেনাটা করতে করতে সবজিটা কেটে ফেলবো যাতে আমার রান্না করতে সুবিধা হয়, মানে দুপুরবেলার রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার। তোমাদের তো ঘর ঝাড় দিতে দিতে বলেইছিলাম যে আমি হেনাটা করব, তারপরে কিছু কাজ বাদ যেমন সবজিটা কেটে রাখবো। তো সবজি তো কেটেই নিয়েছি, আর দুধটাও বসিয়ে দিয়েছি জাল হতে, আর এখানে কিছু বাসন ছিল সেইগুলোকে আমি মেজে নিয়েছি, যাতে আমাকে মানে আমাকে পরে আর এই কাজগুলো না হাত দিতে হয়। তো এই দেখো সবজি দেখিয়ে দিলাম। এখন যখন স্নান করতে সব মোটামুটি হয়ে গেছে, সবজিগুলো দেখলেই তোমরা কেটে রেখেছি, দুধ জাল হচ্ছে। আর পাপাকেও স্নান করায়নি, এখন যাব। আর এখন বাজে হচ্ছে 12টা 15। তো চলো স্নানটা করে এসে তারপরে রান্না বসাচ্ছি। আর কি অবস্থা দেখো। কি খাচ্ছ তুমি? জল? তাই খাও। স্নান করা হয়ে গেছে আমার পাপার, এই যে। আর এগুলো ছাদের থেকে নিয়ে আসলাম, আমি সবাই স্নান করেছি, এগুলোকে ভাজ করব এখন। আর এই যে স্নান করে এসছে, যেহেতু হেনা করেছিলাম চুলটা ভেজা রয়েছে, ওই জন্য আটকে রেখেছি, চুল দিয়ে জল পড়ছে। তো চলো তাহলে এগুলো। দেখো এদিকে তো স্নান করে এসেছি, তোমাদের তো বললামই। পাপাকে এখন কাজলের টিপটা দিয়ে নিচ্ছি যাতে নজর না লাগে। তো এই দেখো ও কি সুন্দর হাসছে আর পাউডার ফেলছে, ওই জন্যই ওর হাসিটা। তো এবার ওকে টিপ টিপ পরিয়ে ফ্রেশ করে দেব, দিয়ে এই জামা কাপড়গুলো ভাঁজ করব। আর দেখছো ওই দড়িতে একটা গেঞ্জি রয়েছে, ওটা তোমার দাদার, মানে তোমাদের দাদার। গেঞ্জিটা একটু ভেজা রয়েছে কলারের দিকে, ওই জন্য ভাবলাম যে রোদে রাখবো না, কারণ বাইরে ভীষণ রোদের তাপ,
ওই জন্য আমি ঘরেই নিয়ে এসেছি। তো এবার দেখো পাপাকে রেডি করে দিয়েছি, আর এই যে ওর সাথে কথা বলছিলাম, ওকে বই পড়াচ্ছিলাম, আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। দেখো কি সুন্দর ভদ্রলোকের মতো বসে রয়েছে। আর এমনি সময় যা দুষ্টুমি করে, বাবারে বাবা! তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, যতক্ষণ আমি জামা কাপড় ভাঁজ করেছি ও ততক্ষণ আমার সাথে সাথে বই পড়েছে। জানি না এই এখন যেইভাবে ও বই পড়ে, বড় হলে কিনা এইভাবে পড়বে কিনা, ভয় হয় ভীষণ। তো যাই হোক, আমাদের তো চেষ্টা করতেই হবে না। একটু জিরে বাটা দিয়ে দিই, আর নামানোর আগে একটু আমুল দুধ দিয়ে দেবো। ব্যাস। এখন টাইম হচ্ছে 2:15, 10 বাজে মনে হয়। ও পাপার আসার টাইম হয়ে গেছে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। তো দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর পাপাকেও খাওয়াতে বসে গেছে। আর এখন 2:30 মতো বাজে, ওর বাবাও চলে এসছে। ওর বাবাও পেছনে দাঁড়িয়ে রয়েছে, ওকে তুলে দেবে। তো দেখো খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি, আমরাও নিজেরা খেয়ে নিয়েছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা তো জানোই আমার রোজকার কাজ যেটা, সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ছাদের থেকে জামা কাপড় আনা, গাছে জল দেওয়া। এই একটা রুটিন আর কি আমার। মানে বাচ্চাদের যেরকম পড়াশোনার একটা রুটিন হয়, আমার তেমন কাজের একটা রুটিন হয়ে গেছে। তো এই যে, আর আমি একটু হাসছিলাম আমার ভাইয়ের জন্য, ও ভিডিওটা করে দিচ্ছিল, তাই একটু হাসছিলাম ওকে দেখে। ওই দেখো মুখে হাসি লেগে রয়েছে, যেন লজ্জাবতীর লতা। তো তারপরে এই কাজবাজগুলো করে যাবো একটু মানে শোবো। আর কি ভীষণ গরম পড়েছে, তোমরা প্লিজ কমেন্টে জানিও কোথায় কোথায় এরকম গরম পড়েছে, নাকি আমাদের এখানেই শুধু গরম পড়েছে। ছাদে এসছি গাছে জল দিতে, গাছে জল দেওয়া হয়ে গেছে। আর আম পেড়েছি, এরকম আম একটা পেড়েছি, কিন্তু বড়ই বেশ, ওই নিচে পড়ে গেছে, ওই জন্য আর সেটা নিলাম না, থাক, পরে একদিন খাবো। আর রোদ কি দেখো, ভীষণ গরম লাগছে। এখন যাব গিয়ে একটু শোবো। মোটামুটি সব কাজবাজ হয়ে গেছে, ছাদে জামা কাপড় তোলা হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেল, ঘর ঠর তো ঝাড় দিয়েছি দেখলেই। চলো তাহলে এখন গিয়ে একটু শোয়া যাক। তোমাদের অনেকদিন দেখাইনি আমার গাছগুলো কেমন আছে না আছে, ওই জন্যই দেখাচ্ছি। আর এই দেখো এই ফুলটা ফুটেছে, পিঙ্ক কালারের হয়েছে। ওর পাশে আরেকটা কড়ি আছে, ওটাও হবে। এই যে গাছে একটু স্প্রে করা হয়েছিল, পোকা ধরেছে তো ওই জন্য। এই যে আম গাছটা, লাউ গাছ দেখো এরকম হয়েছে। আর এত রোদের তাপে দেখো অ্যালোভেরাগুলোর কি অবস্থা। চলো তাহলে নিচে যাওয়া যাক। ঘুমিয়েছিলাম, আর ঘুমানোর পরে দেখো বিছানার হাল এই অবস্থা। বিছানাটাকে এখন তুলবো। আর এই যে পাপা, ও ঘুম থেকে উঠে একটু দই খেলো, ওই দেখো মুখে লেগে রয়েছে, দেখো ওই দেখো, ঠিক আছে, ওর মুখে দই লেগে রয়েছে। মুছো মুছো, নামচিতে খেয়ে নি। তো এখন 5:30 বাজে, বিছানা চটপট করে মানে ঝাড়টা দিয়ে নিই। তারপর আর কোনো কাজ নেই, পাপাকে খাইয়েই ঘুম পেড়েছিলাম, এখন আর কিছু খাওয়াবো না। দেখি হালকা করে একটু যদি দুধ আর একটা বিস্কুট খাওয়াতে পারি, ব্যাসে। ওই দেখো একা দরজা খুলে ফেলেছে, খুলে চলে গেছে, সব পারে এখন, জিনিয়াস। তো বললামই বিছানাটা ক্লিন করে নিয়েছি এই যে। আর চুলটা ছেড়ে রেখেছি, চুলটা একটু ভেজা ভেজা, তো শুকিয়ে যাবে, এখনই শুকিয়ে যাবে। আর যা গরম পড়েছে, চুল ছেড়ে রাখার মতো আমার মানে সহ্য ক্ষমতা নেই। তো এখন চুলটাকে বেঁধে ফেলবো, চুলটা একটু বেনুনি করে ফেলবো। আজকে কোথাও যাওয়ার নেই, কালকে গিয়েছিলাম, একটু বেরিয়েছিলাম। এখন চুলটা বেঁধে ফেলি, আর রাতে দেখি কি রান্না বান্না আছে। দুপুরে তো করেইছিলাম, রাতে দেখি কি করা যায়। কি নিয়ে এসছো তুমি আমার জন্য? কি এটা? হ্যাঁ, আইসক্রিম? দাও 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 দাও। এটা কার জন্য এনেছো বাবা? কার জন্য? তো দেখো ওরা একটু বিকেলবেলা বেরিয়েছিল, আর আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে, তাই পাপা আবার আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে। তো আর আর আমি এদিকে হচ্ছে জল গরমটা বসিয়েছিলাম। ভিডিওটা আর বড় করতে পারিনি বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।